নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। এর আগের একটি ভিডিওতে আমরা ওয়েব গার্ডেন নার্সারির আম গাছের অসাধারণ কালেকশন দেখিয়েছিলাম, লেবুরও প্রচুর কালেকশন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো জাবুটিকা বা সেরা কিছু ভ্যারাইটি, ইউনিক জিনিস একদম দেখাবো। গ্রাফটেড জাবুটিকা বা বাইকুনুর আঙুরের পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে। ওদের একেবারে প্রথম পছন্দ হওয়া উচিত এই গ্রিন লং ভ্যালেজ আঙুর, যেটা এক একটা থোকায় 4 কিলো 5 কিলো পরিমাণ ফল ধরতে সক্ষম। দেখাবো লঙ্গানের সেরা কিছু জাত আজকের ভিডিওতে। EN16 বলে একটি কুলের জাত, যেটা তাইওয়ানের বিখ্যাত একটি জাত, যেটা একটা আপেলের মতোই বড় হচ্ছে। থাকছে আরো অনেক ফলের কালেকশন। চলুন আর দেরি না করে ডিটেলসে দেখাতে শুরু করব ওয়েব গার্ডেন নার্সারির বিভিন্ন জাতের ফল। আজকের ভিডিওতে ওয়েব গার্ডেন নার্সারির সমস্ত গাছগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার আগে চলুন আমার এই প্রিয় মানুষটির সাথে একটু কথা বলে নিই, যার দেখেই আমার এই ফলের গাছ করা শুরু হয়েছিল, আমাদের প্রিয় জয়দীপ দা। দাদা কেমন আছো? ভালো আছি, তুমি ভালো তো? খুব ভালো আছি। আজকের ভিডিওতে তোমার নার্সারির সমস্ত গাছগুলো তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, তার আগে এই নার্সারিতে মানুষ কিভাবে আসবে, অ্যাড্রেস আর তোমার ফোন নাম্বারটা। আচ্ছা, ওয়েব গার্ডেন নার্সারি হচ্ছে শঙ্করপুর ভিলেজে, যেটা রানাঘাট থেকে অলমোস্ট 8 কিলোমিটার মতো পড়ে। তো রানাঘাট স্টেশন থেকে আপনারা IW গেট ম্যাজিক স্ট্যান্ডে চলে যাবেন, যেটা রেলের পূর্ব পারে পড়ে। IW গেট ম্যাজিক স্ট্যান্ড থেকে আপনারা ত্রিনাথতলার গাড়ি ধরে ত্রিনাথতলা বাজারে নামবেন। নেমে জিজ্ঞাসা করে নেবেন যে বিশ্বাস পাড়াতে ওয়েব গার্ডেন নার্সারিতে যাব, অথবা আমার নাম বলতে পারেন জয়দীপ মণ্ডল অথবা জয়চাঁদ মণ্ডল, এই নাম বলতে পারেন। তাহলে সহজেই মানুষ আপনাদের দেখিয়ে দেবে কীভাবে আসতে হবে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 8116306330। এখানে মেসেজ করে ডাইরেক্ট আপনারা কীভাবে আসবেন ডাইরেকশন চেয়ে নিতে পারেন। আর গুগল ম্যাপে তো ওয়েব গার্ডেন নার্সারির লোকেশন পিন করাই আছে, সহজে আপনারা ফলো করে আসতে পারবেন। আজকের ভিডিওতে একদম ইউনিক কিছু দেখাবো। দাদা কি দিয়ে শুরু করা যায়? একেবারে শুরুই করছি এখনকার সবথেকে বেশি ডিমান্ডেড জিনিস আঙুর দিয়ে। এবং আঙুর যারা একেবারে নতুন শুরু করতে চাইছেন তাদের 1 নম্বর প্রথম পছন্দ যেটা হওয়া উচিত সেটা হচ্ছে বাইকুনুর, যেটা একদম কম যত্ন পরিচর্যায় হয়। আপনি ঠিকঠাক করে প্রুনিং করতে পারলেন কি পারলেন না, বেশি বৃষ্টি হলো বা বেশি ঠান্ডা পড়লো খুব একটা আসে যায় না। এই জাতটিতে কিন্তু খুব সহজেই ফল হয়, দেখতেও দুর্ধর্ষ যেরকমটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আর খেতেও কিন্তু মিষ্টি। তো আমার কাছে কিন্তু বাইকুনুর আঙুরের পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে। দেখুন এই কোয়ালিটি চারা, সব মোটা মোটা কাটিং দিয়ে তৈরি। যেটাই তুলে নিন না কেন মোটামুটি সবগুলোই কিন্তু এরকম স্ট্রং চারা পাবেন। এবং যারা বিশেষ করে অনলাইনে নিচ্ছেন আমরা এই মোটাগুলোই দিই, কারণ বেঁধে পাঠাতে হয়, সেক্ষেত্রে এইগুলো একেবারে সুইটেবল হয়। মোটামুটি এখানে যা আছে 90% চারাই আছে এরকম মোটা, 2-1টা আছে এরকম একটু পেন্সিল থিকনেসের। তবে দেখুন চারাগুলো যথেষ্ট স্ট্রং, এই কারণে কিন্তু আমি গাছের ডাল ধরে রাখতে পারছি, নাহলে কিন্তু খুলে পড়ে যেত, এতটা রিস্ক আমি নিতে পারতাম না। তো এই চারাগুলো কিন্তু যথেষ্ট স্ট্রং এবং একটাও নষ্ট হবে না। প্রত্যেকটা কিন্তু ম্যাচিওর গাছ থেকে করা। দেখুন ম্যাচিওর কাটিং, ডালগুলো অনেক মোটা এবং ছোট গাছে এই যে ফুল চলে আসছে, ফুল চলে এসছে, ফুল নয় ফুল ঝরে গিয়ে এটা কিন্তু ফলও চলে এসছে। বাইকুনুরের শেপটাও কিন্তু এখন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সরু সরু লম্বা লম্বা, কিন্তু বাইকুনুরের শেপটাও চলে এসছে। এটা ফল ধরা গাছ থেকে কাটিং করলে এটা সম্ভব হয়। তো বাইকুনুরের পর্যাপ্ত স্টক কিন্তু আমার কাছে রয়েছে, দাম 600-650 রেঞ্জের মধ্যেই পাচ্ছেন। আর যারা পাইকারি নিতে চান বাল্কে কিন্তু স্টক রয়েছে, একেবারে আপনারা নিয়ে সেল করতে পারবেন, এরকম একটা রেঞ্জে কিন্তু আপনাদের চারা প্রোভাইড করা সম্ভব হবে। পাইকারি দাম কী হবে সেটা জানতে গেলে অবশ্যই আমাদের নাম্বার 8116306330-তে যোগাযোগ করে নিতে হবে। এই পাশেও দেখো রয়েছে বাইকুনুর, এখানেও প্রচুর চারা রয়েছে। এখানেও প্রচুর চারা রয়েছে, ওইদিকেও আরও স্টক রয়েছে। আর এখানে দেখিয়ে দেবো যারা কালো আঙুর খুঁজছেন। কালো আঙুরের মধ্যে বন্ধুরা দুটো জাত আপনারা করতে পারেন। যারা বিগিনার স্টার্ট করছেন তারা হচ্ছে এই ব্ল্যাক ম্যাজিক, এটা অফ সিজনে ফ্রুট দেওয়ার টেন্ডেন্সি রয়েছে। আগে যেটা বাইকুনুর দেখালাম তার ভেতরেও অফ সিজনের টেন্ডেন্সি রয়েছে। আর এই ব্ল্যাক ম্যাজিকের মধ্যে তো রয়েছে এটা কালো, একটু মিডিয়াম সাইজের, একটু ক্যাপসুল শেপের এই আঙুরটা হয়ে থাকে। এর পাতাগুলো দেখে নিন, এগুলোও কিন্তু মোটা মোটা কাটিং থেকে তৈরি করা, ম্যাক্সিমামগুলোই কিন্তু এরকম মোটা। আমার যেটা ভালো লাগছে এবারে স্টকটা অনেক মোটা মোটা ফ্রুট স্টক থেকে তৈরি, খুব ম্যাচিওর গাছ থেকে করা রয়েছে। সেই জন্য এইগুলো আঙুর দেখো সুদীপ্ত, প্রথম স্টেজে আঙুরে কিন্তু একটু নাজুক থাকে, একটু ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তখনই যদি গোড়াটা ভালোভাবে যদি কেউ নাড়িয়ে দেয়, নড়ে যায়, তাহলেই কিন্তু সমস্যা হয়। তবে এই মোটা মোটা ওয়েল রুটেড যত আঙুর গাছ ওয়েল রুটেড হবে, একটাতেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তা এখানে আমাদের রয়েছে ব্ল্যাক ম্যাজিকের স্টক। এবার আরেকটা খুব জনপ্রিয় জাত আপনাদের দেখিয়ে দেবো। যারা কালার ওয়াইজ আঙুর কেনেন, যে একটা লাল একটা কালো আর একটা সবুজ, তাদের মধ্যে একেবারে প্রথম পছন্দ হওয়া উচিত এই গ্রিন লং।
গ্রিন লং হচ্ছে ক্যাপসুল শেপের এরকম লম্বা সবুজ কালারের আঙুর হয়। তো এটা কিন্তু দুর্ধর্ষ ফলন হয়, বড় বড় থোকা হয়, সবুজ এবং মিষ্টি আঙুরের মধ্যে এই গ্রিন লং কিন্তু অবশ্যই সংগ্রহে রাখার মতো জাত। টপ 3 একেবারে শুরু করার জন্য কেউ যদি জিজ্ঞেস করেন কোন 3টে দিয়ে শুরু করব, তাহলে আমি বলবো এই বাইকোনুর, ব্ল্যাক ম্যাজিক এবং গ্রিন লং হচ্ছে আপনাদের শুরু করার অপশান। এরপরে তো নানা রকমের ভ্যারাইটি তো রয়েছেই, যেমন আমার সামনে একটা খুব প্রিমিয়াম জাত রয়েছে। এই দেখুন এইখানে যে জাতগুলো রয়েছে, এটা হচ্ছে সেই বাংলাদেশের সোনার হরিণ নামে এটা একসময় খুব পপুলার হয়েছিল, সোনার হরিণ নামে ডাকা হতো। ভ্যালেজ আঙুর, যেটা এক একটা থোকায় 4 কিলো 5 কিলো পরিমাণ ফল ধরতে সক্ষম। সামান্য মাত্র কয়েকটা স্টকই আমার কাছে রয়েছে, কারণ ভ্যালেজের চাহিদা আকাশ ছোঁয়া, কিন্তু প্রোডাকশন খুবই কম। 500 চারার ডিমান্ড থাকলে হয়তো 50টা চারা স্টকে থাকে। এই হচ্ছে ভ্যালেজের অবস্থা। তো অল্প কিছু পরিমাণ ভ্যালেজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, যারা অনেক দিন ধরে খুঁজছিলেন যোগাযোগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। চলুন একে একে আরও কিছু বিখ্যাত আঙুরের জাত আপনাদের দেখিয়ে দিই। এখানে যে আঙুরের চারাটা দেখতে পাচ্ছেন, যার পাতাটা দেখতে অনেকটা দেখুন দেশি আঙুরের মতো, এটাও একদম ওয়েল রুটেড গাছ, শক্ত মোটা কাটিং থেকে তৈরি। এটা হচ্ছে সেই জয় সিডলেস, যার স্পেশালিটি হচ্ছে এটা ন্যাচারালি সিডলেস হয়, কোনো রকম জিব্রেলিক অ্যাসিড প্রয়োগ করার প্রয়োজন পড়ে না। প্রত্যেকটা চারাই কিন্তু এরকম স্ট্রং, এবং এই চারাগুলো অনলাইনে নিন অথবা বাগান থেকে এসে সংগ্রহ করুন, এই চারাগুলো কিন্তু কোনো রকম ড্যামেজ হবে না। জয় সিডলেস কালো রঙের হয়, খুবই মিষ্টি এবং ন্যাচারালি সিডলেস একটি জাত, অবশ্যই সংগ্রহে রাখার মতো একটি। এবং দাদা আঙুর লাগানোর জন্য এটাই পারফেক্ট টাইম, তাই না? একদম, আঙুরের এটা পারফেক্ট টাইম। বন্ধুরা এখন যদি আপনারা আঙুর লাগিয়ে ফেলতে পারেন, ভালো যত্ন পরিচর্যা করলে আগামী সিজনে কিন্তু অবশ্যই ফল পেতে পারেন। এই ভিডিওর মধ্যে আঙুর সংক্রান্ত 2-1টা টিপস আমি অবশ্যই শেয়ার করব। পরপর ভ্যারাইটিগুলো আগে দেখিয়ে নিই, তারপর আঙুরের টিপসে চলে যাব। এখানে দেখুন আরেকটা ভ্যারাইটি রয়েছে, যার নাম হচ্ছে রেড আরহাম। রেড আরহামের বিশেষত্ব হচ্ছে এর অতিরিক্ত মিষ্টতা। এটা এত মিষ্টি যে গাছেই আঙুরে কিন্তু পিঁপড়ে লেগে যায়, পিঁপড়েরা কিন্তু সেন্স করতে পারে যে মিষ্টি গন্ধটা কোথা থেকে আসছে। তো রেড আরহাম এই ক্যাটাগরির একটি আঙুর। আপনারা সহজেই যদি ফেসবুকে সার্চ করেন বা গুগলে সার্চ করেন, এই ভ্যারাইটিগুলো সম্পর্কে আরও ইনফরমেশন পেয়ে যাবেন। শর্ট ভিডিওতে কিন্তু অতটা কিছু সব কিছু বলা সম্ভব হচ্ছে না। তারপরে আরেকটা ভ্যারাইটি আপনাদের সাথে শেয়ার করে নেব, যেটা একটা মাস্ট হ্যাভ ভ্যারাইটি, যার নাম হচ্ছে ডিকসন। ডিকসন আঙুরের মধ্যে আমি প্রচণ্ড পরিমাণে অফ সিজনের ফ্রুটিংয়ের টেন্ডেন্সি দেখেছি। এটা একেবারে সবুজ রঙের কচকচে একটা টেক্সচারওয়ালা একটা আঙুর, যেটা আমি যাদেরকে দিয়েছি প্রচুর মানুষের কাছে কিন্তু ফ্রুটিং হয়েছে। এই ভ্যারাইটিটিও বাইকুনুর আঙুরের মতো একেবারে কম যত্ন পরিচর্যায় ফলন দিতে সক্ষম। সবুজের মধ্যে একটা বললাম গ্রিন লং, সেকেন্ড অপশান হচ্ছে আমাদের আরেকটা আপনাদের মাস্ট হ্যাভ জাত, এটা হচ্ছে ডিকসন গ্রেপস, দুর্ধর্ষ একটি জাত। তারপরে আমাদের আরও কিছু ভ্যালেজ রয়েছে, ওখানে কিছু ভ্যালেজ রয়েছে, এখানে কিছু ভ্যালেজের স্টক রয়েছে। ভ্যালেজটা কিন্তু একটু এক্সপেন্সিভ থাকে, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আঙুরের প্রাইস লিস্টটা চেয়ে নিতে পারেন। মোটামুটি কিছু জাত আছে 600-650 রেঞ্জে, আর কিছু আছে একটু প্রিমিয়াম জাত। এখানে 3টে একটু রেয়ার জাত রয়েছে, যার মধ্যে একটা রয়েছে হোয়াইট রোজ, আর একটা রয়েছে সামার ব্ল্যাক, আর একটা রয়েছে প্রেস্টিজ। এগুলো একটু প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে পড়ছে, দাম তুলনায় একটু বেশি থাকছে। আঙুরের পরিচর্যা সংক্রান্ত 2-4টে কথা না বললেই নয়। আমি যে খুব ভালো আঙুর ফলাতে পেরেছি সেরকমটা নয়, তবে ব্যাপারটা বুঝতে পারি। আমার অনেক কাস্টমার আমার থেকে অনেক ভালো আঙুর ফলিয়ে থাকেন, তার কারণ হচ্ছে নার্সারিতে কিন্তু সেই লেভেলে যত্ন পরিচর্যা বা ওর পেছনে পুরোপুরি সময় দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আঙুর অনেকের কাছে বাড়ে না, তো আঙুর না বাড়ার কারণ হচ্ছে এই লতানো গাছ, বিশেষ করে আঙুর কিন্তু খুবই সেন্সিটিভ এবং খুবই মানে বুদ্ধিমান আমি বলতে পারি একদিক দিয়ে। মানে এখানে আপনি একটা মোটা শক্তপোক্ত লাঠি দিয়ে দেবেন, এ কিন্তু সেটা ধরে ওপরের দিকে চলে যাবে, আর একটা নরম একটা দুর্বল কিছু একটা লাঠি দেবেন, সেটা দিয়ে সে কিন্তু ওপরে উঠবে না। তো গাছ কিন্তু লতানো গাছ এই জিনিসটা সেন্স করতে পারে। আপনাকে প্রথমে মাথা সমান, মাথা থেকে 1 হাত উঁচু একটা মাচা করতে হবে, দড়ি দিয়ে একটা মাচা করে দেবেন, তাতে আঙুরকে সারা বছর লতাতে দেবেন, এবং বছরের শেষে যখন আঙুরের প্রুনিংয়ের সময় আসবে শীতের শেষে, তখন আপনাদের মাচা থেকে 10 থেকে 12টা গাঁট রেখে সেখান থেকে কাট করে ফেলে দিতে হবে। বাকি অংশটা আপনারা অন্য কাজে ব্যবহার করতে পারেন, চারা করতে পারেন। আর এই 10 থেকে যে 12টা গাঁট থাকবে সেখান থেকেই কিন্তু ফল হবে। উপর দিকে সামনের দিকে যতই লম্বা লতা রেখে দেন সেখান থেকে কিন্তু কোনো রকম ফল হবে না। আর এখন ডরমিক্স নামে একটি প্রোডাক্ট পাওয়া যায়, আমরাও রাখি অনেক সময়, সেটা ওই প্রত্যেকটা গাঁটে পরিমিত মাত্রায় ব্যবহার করলে প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং এবং নতুন ব্রাঞ্চ কিন্তু চলে আসে। তো আপাতত আঙুর নিয়ে এটুকুই টিপস বললাম। পরবর্তীতে আরও ভিডিও আসবে, রংধনু চ্যানেলেও আসবে, ওয়েব গার্ডেন চ্যানেলেও আসবে, তো সাথে থাকবেন। দাদা মাটিটা কিভাবে করবে খুব সংক্ষেপে বলো। আঙুরের মাটি তৈরি করার জন্য আপনারা 6 ভাগ মাটি, 2 ভাগ কম্পোস্ট এবং 1 ভাগ ধানের চিটে, মনে করুন 6 টব মাটি নিলেন, আর 2 টব নিলেন গোবর সার, আর 1 টব নিলেন হচ্ছে ধানের চিটে। এটা মিশিয়ে ফার্স্ট পটিংটা করে ফেলবেন, পরবর্তীতে উপর থেকে খাবার খাওয়াবেন, এটা আপনার গাছের জন্য ভালো হবে। তো বন্ধুরা, গ্রেপসের চারা তো দেখালাম, এবার দেখাবো ট্রি গ্রেপস। এই জাবুটিকা বা ফলকে কিন্তু বলা হয় ব্রাজিলিয়ান ট্রি গ্রেপস। তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন আঙুর যেরকম থোকায় ধরে, এও কিছু কম যায় না, কিন্তু
ব্রাঞ্চ জুড়ে একেবারে ফল দিয়েছে। আর আরেকটু অপেক্ষা করুন, আরও একটা জিনিস দেখাবো যেখানে থোকায় ফল ধরা কাকে বলে আপনারা দেখতে পাবেন, এবং অনায়াসে এটা কিন্তু যে আঙুরকেও হার মানিয়ে দেবে। তো এটা হচ্ছে আমার সেই রেড হাইব্রিড জাবুটিকাবা। এর আগে রংধনু চ্যানেলের ভিডিওতে কিন্তু আমি এই গাছটি দেখিয়েছিলাম, টেস্ট রিভিউও করা হয়েছিল। এবার দেখুন কত ফল হয়েছে, দু একটা ফল কিন্তু হারভেস্ট করা হচ্ছে, এখান থেকে একটা দুটো করে কিন্তু হারভেস্ট করা হচ্ছে। আর এই গাছটির স্পেশালিটি হচ্ছে এর ফল বিশাল বড় বড় হয়, আরও বড় বড় ফল ছিল, আমি কয়েকটা হারভেস্ট করে ফেলেছি। দেখুন একটা দুটো তবু আমি পেড়ে দেখাচ্ছি কত বড় হতে পারে। এই দেখুন, বুঝতে পারছেন বন্ধুরা, এই দুটো আঙুল জড়ো করলে যতটা হয় তার থেকেও বড় এইরকম মোটা মোটা জাবুটিকাবা কিন্তু এই গাছটিতে আমার হয়ে থাকে। এত স্পেশাল এই ভ্যারাইটিটি, সেই কারণে আমি এটার গ্রাফটেড চারাও কিছু কিন্তু করে থাকি। রেড হাইব্রিড প্রজাতিতে কিন্তু মোটামুটি 3 থেকে 4 বছরের মধ্যে ফল চলে আসে, তা সত্ত্বেও আমি আর কিছু গ্রাফটেড চারা করেছি এই অরিজিনাল জেনেটিক্সটি পাওয়ার জন্যে। তো এই ভ্যারাইটির কিন্তু চারা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে, সিডলিং থাকে, গ্রাফটেড থাকে, এছাড়াও স্কারলেট এবং অ্যাকোপলিস্টা ইত্যাদি ভ্যারাইটির চারাও আপনারা পেয়ে যাবেন। তো চলুন এই ভ্যারাইটির ফল আমি একটু সুদীপ্তকে টেস্ট করাবো, সুদীপ্ত খেয়ে কী বলছে, তারপরে আমরা অন্য ভ্যারাইটির কাছে চলে যাব। সুদীপ্ত, এটা একটু টেস্ট করে বলো। তোমার এর আগেও খেয়েছি এবং এবার সাইজটা যেন আর একটু বড় হয়েছে, একটু বেশি পেকেছে, গাছ বড় হলে ফল আরও বড় হবে। অতুলনীয় সুন্দর। মুখে যখন দিলাম একটা সে ব্লাস্ট হলো। আমি জাবুটিকাবার টেস্ট কেউ এক্সপ্লেন করতে বললে আমি বলি স্যাটিসফাইং তো একদম একদম একটাতেই কিন্তু ফুল স্যাটিসফ্যাকশন একেবারে চলে আসবে। অসাধারণ, মানে এই ফলটা মানে গাছ থেকে পেড়ে রসগোল্লা খাওয়ার মতোই ব্যাপার। একটা তুলবেন আর মুখে দেবেন, ফট করে একটা ব্লাস্ট হবে আর পুরো পরিপূর্ণ স্যাটিসফ্যাকশন এবং ইউনিক, টেস্টটা ইউনিক। এবং unique। আমি আপনাদের বলবো ছাদ বাগানে অবশ্যই জাবুটিকাবা লাগান, খুব সহজে হবে, তাই না? একদম। এবং ছাদ বাগান উপযোগী। দেখুন গাছটা অতটা হাইটও নয়, মাটিতে রয়েছে, কত ফল হয়েছে। অন্য কোনো গাছ করে এত সন্তুষ্টি স্যাটিসফ্যাকশন আপনি পাবেন না, গাছ করেও পাবেন না, ফল খেয়েও পাবেন না। এটা মাস্ট হ্যাভ, যদি কেউ একটা গাছ ছাদে করতে চায় সেটা হবে জাবুটিকাবা। এই জাবুটিকাবার ফলন দেখে সত্যি আমি অবাক হয়েছি, এত সুন্দর ফলেছে। দাদা কি জাত এটা? এটা হচ্ছে স্কারলেট। এই ভ্যারাইটি আমি যখন জাবুটিকাবা করতে শুরু করি তখন হচ্ছে এই ভ্যারাইটিটা দিয়ে আমার সংগ্রহ করা। তখন মনে আছে 8,500 কি 9,000 টাকা দিয়ে এই গ্রাফটেড গাছটি সংগ্রহ করেছিলাম। যে সেলার আমাকে বলেছিল যে অস্ট্রেলিয়ার লেজেন্ড, জাবুটিকাবার লেজেন্ড স্টিভ টেনারির কাছ থেকে সায়নটা আনিয়ে সে গ্রাফট করে চারাটা তৈরি করেছে। তো এই গাছটিতে একটু স্পেশালি ফলন দেয় সুদীপ্ত। দেখো এর ফলনের কোয়ালিটি দেখো, প্রত্যেক বছর যে বছর যাচ্ছে এর কোয়ালিটি আরও ইমপ্রুভ হচ্ছে। আর খেতে কতটা ভালো সেটা আর বলার অপেক্ষা রাখে না, খেতে তো দুর্ধর্ষ বটেই। তবে এই গাছে আরও ফল হতো। এই গাছটি আমার ছাদের ওপর অযত্নে ছিল, অতটা ঠিকঠাক মতো জল পাচ্ছিল না, নিচে এনে এই 2 মাস একটু ভালো করে সার জল পেয়েছে, এরকম পরিমাণে ফলন দিয়ে দিয়েছে। এর তো পাতাই ছিল না, একটা সময় সমস্ত পাতা ঝরে গেছিল। দাদা যদি এই গাছ থেকে সায়ন নিয়ে চারা করা হয় তাহলে এই বৈশিষ্ট্যগুলো কি পাবে? বৈশিষ্ট্যগুলো থাকবে একদম। কারণ আমি স্কারলেটের এত ফলন আমি দেখিনি, কোথাও দেখি। হ্যাঁ, তো ওই ওনারা যার কথা বললাম স্টিভ টেনারি অস্ট্রেলিয়ার, আমরা হয়তো 5 বছর কালচারে আছি, তারা হয়তো 30 বছর ধরে এই কালচারে আছে। তারা কোন ভ্যারাইটিটা কোন মাতৃগাছ থেকে খুব ভালো ফলন হচ্ছে সেই গাছের থেকেই বেশি চারা করে, এই জিনিসগুলো ওখানে প্রচলিত আছে। তো আমি লাকি এরকম একটা গাছ আমার কাছে রয়েছে। অনেকে বাগানে এসে এই গাছটা কিনতে চান, আমি বলি এটা আমার নার্সারির একদম শুরুর লগ্নের, আমার এই হবির এই প্যাশনের একেবারে শুরু হয়েছিল এই সমস্ত ভ্যারাইটিগুলো দিয়ে। এবং এই জাবুটিকাবা এমন একটা নেশা ধরিয়েছিল, আমি ফিক্সড ডিপোজিট ভেঙেও বাড়িতে না বলে লুকিয়ে চুরিয়ে, জানতো যে ফিক্সড ডিপোজিটগুলো আছে কিন্তু আমি ভেঙে ফেলে আমি চারা সংগ্রহ করে ফেলেছি। একটা 10,000, একটা 15,000, মানে একটা নেশার মধ্যে চলে গেছিলাম। এবং এই জার্নিতে আমার একটা ভাই ছিল, তার নাম হচ্ছে সায়ন সামন্ত। এই জার্নিতে ছিল, আমরা দুজনে অনেক পাগলামি করে এরকম প্রচুর ভ্যারাইটি সংগ্রহ করে ফেলেছিলাম। তো তার মধ্যে ম্যাক্সিমামগুলোই ভালো বেরিয়েছে, আর 2-1টা সে সেলার আমাদের ঠিকঠাক হয়তো দেয়নি, হয়তো সিডলিং থেকেই গ্রাফট করে দিয়েছিল, সেই কারণে গ্রাফটেড হওয়া সত্ত্বেও অনেক সময় লেগেছে ফল আসতে। তবে আমার কিন্তু কোনো রকম লস নেই। আমি যে এই এতটা ইনভেস্টমেন্ট করেছিলাম, এই ফল দেখে বলো স্যাটিসফ্যাকশন, মনের যে স্যাটিসফ্যাকশন, শান্তি, এটাই আলাদা। তো এটা তো দেখালাম, এর ফলনে মাথা খারাপ হওয়ার মতোই অবস্থা। যে বছর যাবে আরো বেশি হবে। এই ওপরের ডালগুলো দেখছেন বন্ধুরা, এই ডালগুলো যে এখন দেখুন আবার ফুল আসছে, কিন্তু এটা একদম ট্রু 12 মাসি। এই ভ্যারিয়েন্টটি বছরে আপ টু 6 টাইমস আমি ফল আসতে দেখেছি, কারণ এর ফল পাকতে মাস দেড়েক লাগে। তো বছরে 6 বার ফল তো অনায়াসে দিয়ে থাকে, আবার ফুল, মানে এর যেন কোনো বিরতি নেই। এইখান থেকে দেখুন ফুল আসছে,
পুরো জায়গাটাতে। এই যে যেটা বলছিলাম সাভারা, আমার এই নিচের পার্টটুকু হচ্ছে সাভারা। এই যে একটা রিং দেখতে পাচ্ছেন, সাভারাতেও কিন্তু এখন ফুল আসতে শুরু করেছে। তো এখানে লাল হবে, নিচে কালো হবে। তো এই কারণে স্কারলেট জাবটিকা বা অন্যান্য যে কোনো জাবটিকাবার গ্রাফটেড জিনিসটা কিন্তু একটা ইউনিক, একেবারে একটা ইউনিক কালেকশন হয়ে থাকে। তো এরপরে আর একটা দেখাবো, আমার অন্যতম, আমার সব থেকে ফেভারিট জাবটিকাবারগুলোর মধ্যে 2 নম্বরে এটা রয়েছে। 1 নম্বরটা আপনাদের সাথে আপাতত দেখাচ্ছি না, সেটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে অ্যাকুপলিসটা। অনেকে বলে থাকেন যে রেড হাইব্রিডের মতো একই রকম দেখতে, পাতা একই রকম, কিন্তু মোটেও নয়। কিন্তু এটা আমি এখন একটা সুদীপ্তকে খাওয়াবো। এটার ব্রিক স্কোর স্কারলেট থেকে এবং রেড হাইব্রিড থেকে 5 বেশি থাকে, অন্তত 5 বেশি থাকে। এই হচ্ছে সেই অ্যাকুপলিসটা জাবটিকাবা। তো এর ফলন দেখুন, এর সাইজটাও কিন্তু সুদীপ্ত বিশাল বড় বড়। এর সাইজ বলবে? যথেষ্ট ভালো। আর এটার ফ্রুটিং টেন্ডেন্সি দেখো, এটা আল্ট্রা ডোয়ার্ফ। তোমার রেড হাইব্রিড গাছটা আমাদের কেমন দেখেছো, অনেকটা একটু টল গ্রোয়িং, টল গ্রোয়িং হ্যাবিট আছে। এটা কিন্তু শর্ট রয়েছে। দেখুন বন্ধুরা, এই নিচের পার্টটুকু রয়েছে সাভারা। দেখুন সাভারাতে ফুল আসছে, সাভারাতে এরকম একটু লম্বা করে একটু স্টিক মতো বেরিয়ে ফুল আসে। তো নিচে সাভারা হবে, উপরে অ্যাকুপলিসটা হবে। এই হচ্ছে গ্রাফটেডের মজা। তো এটার ফল আমার গাছ থেকে পারতেই ইচ্ছা করে না। 2-1 ভিজিটার এলে আমি 1-2 করে তাদের টেস্ট করাই। তো আজকে সুদীপ্ত এবং তার মিসেস রয়েছে, আমরা দুজনকে 2টো ফল টেস্ট করে রিভিউ দিতে বলবো। তো আমরা পেছন সাইড থেকে 2টো ফল হারভেস্ট করছি। পাকা দেখে পারতে হবে, এইটাই। তো 2টো ফল পেরে নিলাম বন্ধুরা, একটা ছোট নিয়েছি আর একটা বড় নিয়েছি। এটার আমার নিজের চ্যানেলে ভিডিও দেওয়া এখনো বাকি ওয়েব গার্ডেনে, সেজন্য আমরা সামনের পোর্শনটা রেখে দিলাম। খুব তাড়াতাড়ি ওয়েব গার্ডেন চ্যানেলেও কিন্তু এই গাছগুলোর ভিডিও আপনারা দেখতে পাবেন। গাছ কিভাবে করতে হবে সমস্ত টিপস থাকবে। তো চলুন সুদীপ্তর কীরকম লাগে এই ফলটা খেয়ে রেড হাইব্রিডের পরে, আমরা সেটা একটু জেনে নিই। আমরা একটু আগে খেলাম রেড হাইব্রিড, এবার খাবো অ্যাকুপলিসটা, তাই তো? চলো খাও। অসম্ভব মিষ্টি, অসম্ভব মিষ্টি। তোমাদের মুখের অসম্ভব এক্সপ্রেশনই সব মিষ্টি। বলে দিচ্ছে, আর কিছু না বললেই চলবে। দারুণ, দারুণ দারুণ, খুব মিষ্টি। ভেতরটা আর সুন্দর ফ্লেভার, এবং দারুণ লেগেছে। এবং আমিও এই ভ্যারাইটি অবশ্যই আমার কালেকশনে রাখবো। আপনাদেরকে বলবো অ্যাকুপলিসটা, দাদা চারা থাকছে তো? এটা একদম, এটা হচ্ছে প্রিমিয়াম, ঠিক আছে? এটা মানে আমি যে দিতে পারছি সেরা সেরা। আমি এত সুন্দর জাবটিকাবা আজ অব্দি খাইনি। এত মিষ্টতা এবং ফ্লেভারটা এত সুন্দর, এবং দাদা বললো না স্যাটিসফাইং, সত্যিই তাই। জাবটিকাবা ইকুয়ালস টু স্যাটিসফ্যাকশন। একদম, মানে খেলে মনে হবে হ্যাঁ খেয়েছি, মনে থাকবে হ্যাঁ। এবং দেখেও স্যাটিসফাই। এই যা ফল ধরে আছে না, এ দেখে ছাদ বাগানে এরকম যদি একটা গাছ থাকে, যতবার ছাদে জল দিতে যাবেন বা গাছের কাছে যাবেন, আপনাকে স্যাটিসফাই করবে। মনের স্যাটিসফ্যাকশন, জিভের স্যাটিসফ্যাকশন, সব কিছু মিলে হচ্ছে জাবটিকাবা, তাই তো? একদম তাই দাদা। জাবটিকাবার ফল তো দেখলাম দাদা, এবার কিছু চারা দেখতে চাইবো। একদম, জাবটিকাবার রেঞ্জ আমার এখানে শুরু হচ্ছে 500 টাকা থেকে নার্সারিতে এসে সংগ্রহ করলে। এগুলো রয়েছে স্কারলেট জাবটিকাবা, মোটামুটি 1.5 বছর প্লাস, 2 বছরের দিকে এগোচ্ছে। আর 1 থেকে 1.5 বছরের মধ্যে এগুলোতে কিন্তু ফল আসতে সম্ভব, যারা ভালো করে যত্ন পরিচর্যা করবেন। আর এই স্কারলেট ভ্যারাইটি কিন্তু সারা বছর ফল দিতে সক্ষম, একেবারে শীতকাল বাদে নন স্টপ কিন্তু এতে ফ্রুটিং হয়ে থাকে। তো এই কোয়ালিটির স্কারলেট এবং রেড হাইব্রিড চারা আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া আরও 2-1টা ভ্যারাইটি রয়েছে, যেরকম আমার কাছে রয়েছে এই যে এসএলএক রয়েছে, রেড এসএলএক, তারপরে জায়ান্ট গ্রিন ক্রিস্টাল, এরকম বেশ কিছু ভ্যারাইটি রয়েছে। আর আরও একটু স্পেশাল কিছু জিনিস রয়েছে, সেটা হচ্ছে গ্রাফটেড জাবটিকাবা। চলুন আমরা পরপর স্টকগুলো দেখে নিই। এগুলো কি জাত জাবটিকাবার? এখানে 3টে জাত রয়েছে। এখানে রয়েছে গ্রাফটেড জাবটিকাবা। আপনারা তো সিডের জাবটিকাবা করছেন, এবার প্রশ্ন উঠতে পারে গ্রাফটেড জাবটিকাবার প্রয়োজন কি? জাবটিকাবা তো 3 বছরেই, রেড হাইব্রিড এবং স্কারলেট ভ্যারাইটি 3 বছরেই ফল আসছে। তো এই প্রসঙ্গে বলতে হবে, যে গাছগুলোতে আপনারা এরকম মোটা মোটা বড় সাইজের ফল দেখলেন, অরিজিনাল ওই জেনেটিক্স যদি পেতে চান, তাহলে আপনারা রেড হাইব্রিডের গ্রাফটেড চারা সংগ্রহ করতে পারেন। এবং স্কারলেট আমার যে ভ্যারাইটিটি রয়েছে সেটা হচ্ছে একটু আল্ট্রা ডোয়ার্ফ ভ্যারাইটি। এবং যারা একটু গ্রাফটেড চারা সংগ্রহ করতে চান, তাদের একটা স্পেশাল জিনিস আপনারা বেনিফিট পাবেন, যখন এই গাছটি ম্যাচিওর হবে, নিচের পার্টটি থেকে কিন্তু আপনারা সাভারার ফ্রুটিং পাবেন যখন এটা ম্যাচিওর হবে। আর এই ওপরের পার্টটি থেকে আপনারা, ওপরের পার্টটি যেমন এখানে রয়েছে আমার রেড হাইব্রিড, ওপরের পার্ট থেকে কিন্তু রেড হাইব্রিডের ফল পাবেন। অর্থাৎ মাল্টি গ্রাফটিংয়ের মতো কাজ করবে। গাছটি যখন বড় হবে, আপনার 5 বছর 6 বছর হবে, নিচে থেকে সাভারা খেতে পারবেন, উপর থেকে রেড হাইব্রিড বা স্কারলেট খেতে পারবেন। আর আরেকটা বিষয়, যেমন আমার সামনে রয়েছে এটি প্রিমিয়াম একটি জাত জাবটিকাবার, অ্যাকুপলিসটা জাবটিকাবার ফল তো বন্ধুরা আপনারা দেখলেন, সুদীপ্ত টেস্টও করলো। এরকম অসাধারণ টেস্টের জাবটিকাবা আমি খুব কমই খেয়েছি। এটা খেলে একটা
আলাদা লেভেলেরই স্যাটিসফ্যাকশন হয়। তো এই অ্যাকু পলিশটা কিন্তু বীজ থেকে 6 থেকে 7 বছর ফল নেয়। অতটা ধৈর্য কিন্তু কারো থাকে না যে 6 থেকে 7 বছর অপেক্ষা করব ফল পাওয়ার জন্য। সেক্ষেত্রে এই ভ্যারাইটিগুলো অবশ্যই আমাদের গ্রাফটিংয়ের দিকে যেতে হবে। তো এই কোয়ালিটির অ্যাকু পলিশটা জাবটিকাবাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন ওয়েব গার্ডেন থেকে। দাদা এটা গ্রাফটেড? এটা গ্রাফটেড। আচ্ছা, এই যে এইখানে হচ্ছে গ্রাফটিং ইউনিয়ন রয়েছে, আমি আরও দু একটা দেখাচ্ছি। এই যে রয়েছে গ্রাফটিং রয়েছে, নিচ থেকে এগুলো সাভারা রয়েছে। তো এইগুলো পরবর্তীতে এখান থেকে সাভারার ফ্রুট হবে এবং এখান থেকে কিন্তু অ্যাকু পলিশটা খাওয়া যাবে। তো গ্রাফটেড ক্যাটাগরিতে 3টেই রয়েছে আমার কাছে। এই যে এখানে রয়েছে, এগুলো রয়েছে স্কারলেট, তার পেছনে রয়েছে রেড হাইব্রিড, যার যে জাতটার ফল খুব বড় বড় হয়ে থাকে, এবং এখানে রয়েছে স্পেশাল ব্রিড অ্যাকু পলিশটা। এটা কিন্তু একেবারে মাস্ট হ্যাভ একটা জাত। যারা জাবটিকা সংগ্রহ করতে চান, আমি আপনাদের হলফ করে বলতে পারি আপনাদের সংগ্রহ করার মতো এই আইটেম আর কোথাও পাবেন না ওয়েব গার্ডেন ছাড়া। গ্রাফটেড অ্যাকু পলিশটা আমার জানা মতে আর কোথাও পাওয়া যায় না। বন্ধুরা, চট করে কিছু এক্সোটিক আইটেম দেখিয়ে দিই। আমার হাতে দেখতে পাচ্ছেন এলিয়েন 16 বলে একটি কুলের জাত, যেটা তাইওয়ানের বিখ্যাত একটি জাত, যেটা একটা আপেলের মতোই বড় হচ্ছে। এবং বল সুন্দরী বা মিস ইন্ডিয়া কুলের মিষ্টতা যেখানে 10-এর আশেপাশে, এটা 18-এর আশেপাশে আমি পেয়েছি। এবং খেতে একেবারে ক্রিস্পি, কচকচে, ন্যাসপাতির মতো এবং প্রচণ্ড সুইট। এলিয়েন 16-এর চারা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে ইম্পোর্টেড ট্যাগ সহ। এই গাছগুলো ইম্পোর্টেড ক্যাটাগরির গাছ, অল্প কিছু পরিমাণে অ্যাভেলেবেল রয়েছে। যারা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। চলুন দেখে নিই আরও দু একটা এক্সোটিক আইটেম। বর্তমান সময়ের সবথেকে ভাইরাল সাইট্রাস প্রোডাক্ট যদি বলে থাকেন, সেটা হচ্ছে হংজিয়াং অরেঞ্জ। হংজিয়াং অরেঞ্জের এত ডিমান্ড দেখে আমাদের প্রোডাকশনের চারার পাশাপাশি আমরা কিছু চায়না থেকে কিছু আমদানি করা কিছু গাছও কিন্তু আপনাদের জন্য রেখেছি। দেখুন, এখানে রয়েছে হংজিয়াং অরেঞ্জের ইম্পোর্টেড বেয়ার রুটের একেবারে সেট চারা। এই চারাগুলো কিন্তু ইম্পোর্টেড বেয়ার রুট। দেখুন গ্রাফটিং কত পুরনো, এবং এই কোয়ালিটির গাছ কিন্তু রয়েছে, যেগুলো সবে ফার্স্ট ফ্ল্যাশ ম্যাচিওর হয়েছে। এরপরে কিন্তু দেখুন সেকেন্ড ফ্ল্যাশেরও কিন্তু এই যে গ্রোথ শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি এই গাছগুলো কিন্তু একেবারে ঝোপালো হয়ে যাবে। এই চারাটি কিন্তু বাংলাদেশে একেবারে ভাইরাল একটি প্রোডাক্ট। এতই ভাইরাল, এতই ডিমান্ডেড হয়েছিল যে একটি চারা 10,000 টাকাতেও কিন্তু বিক্রি হয়েছে। তো হংজিয়াং অরেঞ্জের এই কোয়ালিটি ম্যাচিওর একেবারে প্রত্যেকটা চারা আপনারা দেখে নিতে পারেন। এগুলো হচ্ছে ইম্পোর্টেড বেয়ার রুটের সেট চারা, চায়নার একেবারে কম্প্যাটেবল রুট স্টকে রয়েছে। তবে বেয়ার রুটগুলো কিন্তু একটু বেশি দামি হয়। যারা জানেন এই ব্যাপার সম্পর্কে, দাম কীরকম থাকছে আমি ভিডিওতে ডিসক্লোজ করছি না। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8116306330-তে যোগাযোগ করে জেনে নিতে পারেন। আর একটা চমকপ্রদ আইটেম দেখাচ্ছি, যেটা কিন্তু হচ্ছে কামকোয়াট। তবে এটা বন্ধুরা যে সে কামকোয়াট নয়, এটা হচ্ছে হানি ক্রিস্পি কামকোয়াটের জেনারেশন 4। জেনারেশন 3-র সাথে এর একটু পার্থক্য রয়েছে। এই গাছে কিন্তু অল্প পরিমাণে কাটা দেখা যায় এবং এর ফলের সাইজ আরও বড় এবং আরও ইমপ্রুভড কোয়ালিটি। চায়নার বিভিন্ন যারা গ্রোয়ার তাদের সাথে কথা বলে আমি জানতে পেরেছি, এটা হচ্ছে বর্তমানে চায়নার সবথেকে বেশি দামে বিক্রিত হওয়া সাইট্রাস প্রজাতির ফল। এই চারাগুলোও কিন্তু ইম্পোর্টেড বেয়ার রুট থেকে সেট করা। দেখুন আমি চারা কিন্তু তুলতে পারছি, এর মধ্যে রুট সেট হয়ে গেছে। আর প্রত্যেকটা চারা দেখুন এই একই কোয়ালিটির। এগুলো বেয়ার রুটগুলো এভাবেই আসে, একদম রুট মাটি ছাড়া। তারপর এগুলো কিন্তু এখান থেকে সেট করানো হয়েছে। তো বন্ধুরা, স্পেশাল আইটেমগুলো তো দেখালাম, এবার মোটামুটি কমন যা যা থাকে সবগুলো আপনাদের দেখিয়ে নিই। এখানে রয়েছে আনারের প্রচুর ভ্যারাইটি রয়েছে, সবগুলোই কিন্তু একেবারে হাই কোয়ালিটি প্ল্যান্ট আপনারা পাচ্ছেন। তো এখানে রয়েছে রোসা ভায়া, থাই, তারপরে টিউনিশিয়ান সফট সিড, মেক্সিকান, টমস রেড, রুবি রেড ইত্যাদি। মোটামুটি যা যা জাত হয় বেশিরভাগগুলোই অ্যাভেলেবেল রয়েছে। তবে দু একটা জাত এই মুহূর্তে স্টক আউট রয়েছে। আপনারা কোন কোন জাত অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8116306330-তে প্রাইস লিস্ট চেয়ে নেবেন। সেখান থেকে কিন্তু আপনারা সহজেই জেনে নিতে পারবেন। পরবর্তীতে চলুন আর কি কি গাছ রয়েছে কিছু পেয়ারার দিকে ফোকাস করা যাক। ডায়মন্ডের প্রচুর ডিমান্ড চলছে। আমার এখানে রয়েছে যে ব্ল্যাক ডায়মন্ডের যে প্রথম দিককার ভেরিয়েন্ট ড্যাং আয়োথিয়া 3। দেখুন একেবারে লকলকে, মনে হচ্ছে যেন এটা প্রচণ্ডভাবে একটা গ্রোথ নিয়ে উঠছে। তো ড্যাং আয়োথিয়া 3 এরকম লকলকে গ্রোথের চারা পাবেন। এর ভেতরে অনেক চারাতেই কিন্তু ফুল চলে এসছে। এখানেও কিন্তু আয়োথিয়া 3 চারা রয়েছে। এবং এরপরে চলুন দেখে নিই ব্ল্যাক ডায়মন্ডের সব থেকে সাকসেসফুল ভ্যারাইটি, সেটার নাম হচ্ছে SRK 3। চলুন দেখে নেওয়া যাক। এখানে রয়েছে SRK 3 ভেরিয়েন্ট, যাতে কিন্তু ফ্রুটিং টেন্ডেন্সি অসাধারণ। আমি দু একটা গাছ এখান থেকে তুলে আপনাদের দেখাচ্ছি, যেটাই তুলি সেটাই কিন্তু সুন্দর। দেখুন প্রত্যেকটা চারাতেই কিন্তু ফুল আসতে শুরু করেছে। এই ভ্যারাইটির চারা ওয়েব গার্ডেন নার্সারিতে এসে সংগ্রহ করলে মাত্র 150 টাকাতে আপনারা সংগ্রহ করার সুযোগ পাচ্ছেন। এটার স্পেশালিটি হচ্ছে এটা ব্ল্যাক ডায়মন্ডের মতোই, অর্থাৎ আয়োথিয়া
থ্রির মতোই হাই কোয়ালিটি, কিন্তু এটার ফ্রুটিংটা খুব বেশি পরিমাণে আসবে এবং গরম আবহাওয়ার জন্য এটা আরও বেশি করে সাকসেসফুল। যাদের যত্ন পরিচর্যা করার সময় কম, চান যে একা একাই গাছে ফল সেট হয়ে যাক, তারা ব্ল্যাক ডায়মন্ডের এই ভ্যারাইটিটি সংগ্রহ করতে পারেন। এর ভেতরেও বীজ একেবারে কম থাকে, আয়ুথিয়া 3 তো থাকে না বললেই চলে। তবে আয়ুথিয়া 3-র মিষ্টতা সামান্য 1-2 ব্রিক্স আমার কাছে বেশি লেগেছে ব্রিক্স মিটারে টেস্ট করে। এছাড়া পেয়ারা ভ্যারাইটির মধ্যে আমাদের কাছে গোল্ডেন এইট তো থাকছে, আমার বিখ্যাত একটি জাত সুগার গোভা থাকছে, এলাহাবাদ সুরখা থাকছে, যার বাইরের কালারটা শীতকালে হালকা লাল রঙের হয়ে থাকে। মোটামুটি এই কমন ভ্যারাইটিগুলো সবই পেয়ে যাচ্ছে। রেড কিং থাকছে দাদা? হ্যাঁ, রেড কিং আমার কাছে থাকে, কিন্তু এই মুহূর্তে পুরোপুরি স্টক আউট রয়েছে। রেড কিংয়ের অত্যাধিক ডিমান্ড, রেড কিংয়ের লট রেডি হয়ে যাচ্ছে, মাস খানেকের মধ্যে আপনাদের হাতে পর্যাপ্ত পরিমাণে তুলে দেওয়া যাবে। এবার কিছু লঙ্গানের জাত দেখবো। হ্যাঁ, লঙ্গানের স্টক তো বন্ধুরা আমাদের কাছে সব সময়ই থাকে। এখানে কিছু রয়েছে, ওইদিকেও স্টক রয়েছে। তো আমরা শুরু করছি ভিয়েতনাম সাইগন দিয়ে। সাইগন সম্পর্কে একটা কথা বলা হয় যে এই জাতটিতে ফল আসতে দেরি হয়, আমিও সেটা বলে থাকি। কিন্তু দেখুন, ম্যাচিওর ফ্রুটেড গাছ থেকে চারা করলে কি হয়ে থাকে দেখুন। এটা ম্যাচিওর ফ্রুটেড গাছ থেকে করা, এটা আমার নিজের হাতেই গ্রাফট করা। দেখুন, এটাতে কিন্তু ফুল চলে এসছে, এই চারাটিতেও ফুল চলে এসছে। এই লটে আরও কিছু ফুল ধরা গাছ ছিল, এক ভদ্রলোক সবগুলোই মোটামুটি তুলে নিয়ে গেছেন। তো কমার্শিয়াল ভ্যারাইটির মধ্যে দুবার ফল দেওয়ার টেন্ডেন্সি রয়েছে। এরকম কোয়ালিটির মধ্যে এই ভিয়েতনাম সাইগন কিন্তু একটা সেরা জাত। এই অফার পিরিয়ডে সাইগনের এই কোয়ালিটি চারাগুলো মাত্র 500 টাকাতে বাগানে এসে সংগ্রহ করার আপনারা সুযোগ পাচ্ছিলেন, সেটা আরও কিছুদিন এক্সটেন্ড হতে পারে। এর পাশে দেখতে পাচ্ছেন, এখানে আমার পেছনে রয়েছে আরেকটা কমার্শিয়াল জাত, যার নাম হচ্ছে চুলিয়াং। কমার্শিয়াল জাতের মধ্যে আপাতত আমার জানা এই একটা জাত, যেটা বছরে দুবার কিন্তু ফল দিতে সক্ষম। আর এখানে দেখুন রয়েছে প্রচুর রেড ক্রিস্টালের চারা, এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন আর একটা লালের মধ্যে একটা এক্সোটিক জাত। লাল কালারের মধ্যে আমার ব্যক্তিগত সব থেকে পছন্দের জাত রেড পিংপং। এখন গরম পড়ছে বলে আস্তে আস্তে পাতার কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো চলুন আরও কিছু স্পেশাল জাত যেরকম ভিয়েতনাম জাম্বো এবং নতুন কিছু জাত দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লঙ্ঘনের স্টক রয়েছে। শুধুমাত্র লঙ্ঘনের চারা নয়, আমরা কোয়ালিটি চারা প্রোভাইড করে থাকি। প্রত্যেকটা চারা যেগুলো জোর কলমের, জোর কাটার পরে একদম ন্যাচারাল গ্রোথ নিতে শুরু করবে, তারপরেই কিন্তু সেগুলো সেলের জন্য অ্যাভেলেবেল হয়ে যায়। এবং এই চারাগুলো অনেক ক্ষেত্রেই গাছ থেকে হারভেস্ট করার পর সেগুলোকে বড় প্যাকেটে দিয়ে চেঞ্জ করে একেবারে সেট আপ করে তবেই বিক্রি করা হয়। পেছন থেকে শুরু করছি, আমার এখানে রয়েছে পিঙ্ক পিংপংয়ের চারা। দেখুন, এর মধ্যে একেবারে প্রিমিয়াম স্টক রয়েছে, মাল্টি ব্রাঞ্চিংয়ের গাছ। এগুলো সব হাই গ্রোথের, নিউ গ্রোথের গাছ, কিন্তু প্রত্যেকটা গাছই কিন্তু চোখে পড়ার মতো। প্রত্যেকটা আইটেমের দাম বলে আমি সময় নষ্ট করছি না, আমাদের প্রাইস লিস্ট চেয়ে নিয়ে আপনারা কিন্তু সহজেই সংগ্রহ করতে পারেন। এই মার্চ মাস জুড়ে কিন্তু রয়েছে দুর্দান্ত অফার, এবং আজকে রংধনু চ্যানেলের ভিডিওতে আমি এটা ডিসাইডই করলাম যে 15 দিনের এক্সটেনশন দিচ্ছি আপনাদের জন্য। এই কারণ যেহেতু আগে একবার সুদীপ্ত আসতে পারেনি একটা বিশেষ কারণে, আমি ছিলাম না। তো এপ্রিল মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু এই অফারটা আমরা এক্সটেন্ড করলাম। এই কোয়ালিটির লঙ্গানের চারা আগে অ্যাভেলেবেল ছিল না, এখন রেডি হয়ে গেছে। সামনে দেখতে পাচ্ছেন হোয়াইট লঙ্গান অ্যারোমা ডুরিয়ান। পেছনটা একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে সব থেকে আমার পছন্দের কমার্শিয়াল জাত ভিয়েতনাম জাম্বো। দেখুন, প্রত্যেকটা চারাতেই কিন্তু এরকম ফুল রয়েছে। তবে এগুলো কিন্তু জোর কলমের গাছ, এগুলো মাতৃ গাছ থেকেই ফুল আসছে। জাম্বোর এত ভালো জাত, কেন এটাকে আমি পছন্দ করি, এই কিন্তু জোর কলম কাটার পরেও একটা গাছেরও কিন্তু ফুল ড্রপ হয়নি, এখানেই কিন্তু ফল সেট হতে শুরু করেছে। এর মাধ্যমেই বোঝা যায় যে একটা গাছের ফল সেট করানোর দিকে কতটা টেন্ডেন্সি রয়েছে। তো এই গাছগুলো আপনারা যারা ফল রাখতে চান, একটা দুটো চাইলে রাখতে পারেন। তবে সব থেকে ভালো হচ্ছে এখান থেকে কাট করে দেওয়া, প্রতিটা পাতার গোড়া দিয়ে কিন্তু ব্রাঞ্চ বেরিয়ে গাছগুলো স্ট্রং হয়ে যাবে। এগুলো কিন্তু আজকে কাটা হয়নি, প্রায় 2 মাস হয়ে গেছে। 2 মাস যেগুলো রেস্টে রয়েছে, দেখুন তার প্রমাণ হচ্ছে কিছু কিছু গাছে কিন্তু এই যে এরকম কচি পাতাও কিন্তু দিতে শুরু করেছে। এগুলো হচ্ছে ন্যাচারাল গ্রোথ। এরপর আমরা সামনের দিকে চলে যাব, কিছু নতুন ভ্যারাইটি রয়েছে, সেগুলো আপনাদের একে একে দেখিয়ে দেবো। বর্তমানে থাইল্যান্ডের সব থেকে চর্চিত এবং সব থেকে জনপ্রিয় একটি কমার্শিয়াল লঙ্গানের জাত, যার নাম হচ্ছে নিউ ক্রিস্টাল। দেখুন, ম্যাক্সিমাম গাছে এগুলো গ্রাফটিংয়ের, ন্যাচারালি গ্রাফটিংয়ের পর থেকে কিন্তু ফুল এসছে। তো আপনারা এরকম ফুল সমেত অথবা এরকম দারুণ লকলকে গ্রোথের নিউ ক্রিস্টাল লঙ্গান সংগ্রহ করতে পারেন। এই ভ্যারাইটিগুলো কিন্তু এখনও নার্সারিম্যান পর্যায়ে রয়েছে যারা এগুলোর মাদার করছেন। তো তার আগেই কিন্তু আপনাদের হাতে এই অরিজিনাল ভ্যারাইটির নিউ ক্রিস্টালের চারা আমরা তুলে দিতে পারছি। এর পাশে দেখতে পাচ্ছেন আর একটা নতুন ভ্যারাইটি, যার পাতা একটু অন্যরকম লাগবে, কিছুটা গোল গোল, কিছুটা পিংপংয়ের পাতার মতো, কিছুটা সাইগনের মতো, আবার নয়ও। এটা হচ্ছে দুর্ধর্ষ একটা ভ্যারাইটি, যেটা কমার্শিয়াল লঙ্গানের মধ্যে বিশাল বড় সাইজের হয়ে থাকে। এর নাম হচ্ছে লং ফুংচাও, যেটা খুব বড় আকারের
কমার্শিয়াল লঙ্গান, বড় থোকায়ও হবে, সাইজেও বড় হবে। তার মধ্যে এই লং ফুংচাও যারা স্পেশাল ভ্যারাইটিগুলো সংগ্রহ করেন, মাত্র 8-10টা চারা রয়েছে, সংগ্রহ করতে পারেন। এছাড়া সামনে রয়েছে সুইমি, নতুন একটা ভ্যারাইটি কমার্শিয়াল লঙ্গানের। এছাড়া আমার সামনে রয়েছে শ্রীচম্পু, আর সামনে আরও কিছু রয়েছে ভিয়েতনাম জাম্বো। তো এই দিয়ে এই নতুন যে লঙ্গানের যে স্টকগুলো এখন দারুণভাবে রেডি হয়েছে, এটা আপনাদের মার্চ অফারে আমি সেভাবে প্রোভাইড করতে পারিনি এই ভালো কোয়ালিটির চারা। এবারের যে 15 দিনের এক্সটেনশন দিলাম এপ্রিলের 15 পর্যন্ত, এর মধ্যে কিন্তু আপনারা এই চারাগুলো সংগ্রহ করতে পারেন। দাম কীরকম থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারেন। ওয়েব গার্ডেন নার্সারিতে এসে আমার যে বিষয়গুলো এবার খুব ভালো লেগেছে, প্রথমত আঙুরের প্রচুর কালেকশন এবং যে ভ্যারাইটিগুলো আমাদের ওয়েদারে ভালো রেজাল্ট দিচ্ছে, দাদা সেই ভ্যারাইটিগুলোই রাখার চেষ্টা করে, সেটা আম থেকে শুরু করে আঙুর থেকে শুরু করে লেবু। এবং রুট স্টকগুলো দেখুন কত মোটা, যার কারণে ছোট্ট গাছেই এরকম ফল চলে এসছে। এবং আমার খুব ভালো লেগেছে, যেটা আমি ওয়েস্ট বেঙ্গলের কোনো নার্সারিতে আমি এখনও পর্যন্ত পাই না, সেটা জাবুটিকাবার গ্রাফটেড। এই ভ্যারাইটিগুলো অবশ্যই আপনারা এই ওয়েব গার্ডেন নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন। দাদা অ্যাড্রেসটা একবার বলো। ওয়েব গার্ডেন নার্সারি হচ্ছে শঙ্করপুর ত্রিনাথতলা বাজারের কাছে, রানাঘাট স্টেশন থেকে এটা 8 কিলোমিটার মতো ডিস্টেন্স। রানাঘাট স্টেশনে নেমে আপনারা একেবারে প্ল্যাটফর্মের সামনের দিকে এগিয়ে যাবেন টুয়ার্ডস কৃষ্ণনগরের দিকের মুখটাতে। সেখানে জিজ্ঞেস করবেন আইডাব্লিউ গেট কোনটা, রেলের আইডাব্লিউ গেট। সেখানে গিয়ে একটা ম্যাজিক স্ট্যান্ড পেয়ে যাবেন আইডাব্লিউ গেটে। সেখানে ত্রিনাথতলাগামী যে কোনো ম্যাজিকে আপনারা উঠবেন এবং ত্রিনাথতলা বাজারে নেমে বলবেন যে বিশ্বাস পাড়াতে ওয়েব গার্ডেন নার্সারিতে যাব, প্রয়োজনে আমার নাম জয়দীপ মণ্ডল অথবা বাবার নাম জয়চাঁদ মণ্ডল বলতে পারেন। ওখান থেকে হেঁটে 3 থেকে 4 মিনিটে আপনারা পৌঁছে যেতে পারবেন। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8116306330 যোগাযোগ করলে রোড ডাইরেকশন বা অন্যান্য হেল্প পেয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন এবং অবশ্যই ওয়েব গার্ডেন নার্সারি একবার ভিজিট করুন। নমস্কার।